এই আয়াতের উপরে আল্লাহ বলছেন বান্দা শোনো, যারা মুমিন বান্দা হবে কুলু মানে খাওয়া মিন তাইয়্যিবাত হালাল, মিম্মা রাযাকনাকুম যেটাকে আমি রিজিক আল্লাহ হালাল করেছি, ওয়া আশকুরু লিল্লাহ হালাল খাবার পর বান্দা শুকরিয়া করো, তারপরে ওয়াইয়াহু তা'বুদুন বান্দা এবার ইবাদত করতে ইবাদত গ্রহণ করব। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर रखा नमी गोयम के आज दुनिया जुदा बख्श बहर कार की बाशी बाखुदाबाद। मेरा হালাল উপার্জন আপনার স্বামী করে কিনা আপনার একটা উদাহরণ থাকবে, উদাহরণটা শোনো। এই আয়াতকে কেন্দ্র করে একজন সাইয়্যিদ আলেম তিনি উদাহরণ দিতে গিয়ে একটা ওয়াকিয়া লিখেছেন, ভালো করে শুনেন। এক গরিব মানুষ প্রতিদিন পরের বাড়িতে কামলা দেয়, পরের বাড়িতে কামলা দেয়, যা উপার্জন হয়ে বান্দা ওই উপার্জন নিয়ে এসে স্বামী এবং স্ত্রী বাল বাচ্চা নিয়ে তারা সুখময় জিন্দেগি কাটাত। একদিন দুই দিন তিন দিন 2 বছর 4 বছর কেটে যায়, হঠাৎ করে বান্দা আবার তিনি দাদন খাটতে গেছে, কাম করার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, সারাদিন কাম করেছে, কাম পাইনি, সন্ধ্যার সময় তিনি বিনা ইনকামে বাড়িতে ঢুকে যায়। স্ত্রীকে বলছেন, স্ত্রী খাবার দাও, খাবার দাও। বলছেন স্ত্রী, অবশিষ্ট যা খাবার ছিল সব খাবার আমি বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওগো স্বামী আসেন, আমরা পানি পান করে ঘুমিয়ে যাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের মাথায় স্বামী প্রতিদিন যায়, কোনো কাম পায় না। আহারে না কে কতদিন চলবো দেখেন। দিন ইমানদারিনী মহিলা যদি আপনার স্ত্রী হয়, আল্লাহর নবী যেমন বলেছেন 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করো, 4টা জিনিস দেখে বিয়ে করো, তার জাত দেখে বিয়ে করো, ভালো করে বুঝেন। তার সৌন্দর্য দেখে বিয়ে করো, তার মাল দেখে বিয়ে করো। বলুন ঠিক না বেঠিক? জি না। এই হাদিসের অর্থ এটা নয়, এর হাদিসের অর্থ হলো মানুষ দেখে মাল, মানুষ দেখে জাত, মানুষ দেখে মাল, মানুষ দেখে সুন্দর। আমি মুহাম্মদ বলতেছি তোমরা ঈমান তার উপরে প্রাধান্য দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন একটার পর একটা হাদিসের কাট কেমন হবে। সুন্দর করে দেখে বিয়ে করো। এই হাদিসটার প্রতি যদি तमाम পৃথিবীর সব মানুষের আমল করে, মুসলমান পৃথিবীর কোনো কালো মেয়ের বিয়ে হবে না। বলুন ঠিক না ঠিক? মাল দেখে যদি পৃথিবীর জমিনে সবাই বিয়ে করে, মুসলমান পৃথিবীর কোন গরিবের মেয়ের বিয়ে হবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? জাত দেখে যদি বিয়ে হয়, আপনার পূর্ব মলিন গায় কালকে 2 জন হিন্দু ভাই মুসলমান হয়েছে, জাতকে কেন্দ্র করে যদি হাদিসটা অর্থ করা হয় তাহলে মনে রাখবেন ওই মুসলমান হয়েছে, ওর বেটির বেটার বিয়ে হবে। জোরে বলুন হবে? জি না। কিন্তু যদি ঈমানদার হয়, সে চাই আল্লাহর নবীর সাহাবা বিলাল হাবশী ছিলেন, কালো ছিলেন, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে তার সঙ্গে জান্নাতে আগে আগে হাঁটছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूलोगे तू, और ताकत की बोते पे फूलोगे तो जब जवानी ढलेगी
तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। 4 দিনের মাথায় স্ত্রী যদি ইমানদার হয়, স্ত্রী বলছেন স্বামী গো যাক যাক চিন্তা করবেন না, আল্লাহ ইমানদারকেই পরীক্ষায় ফেলেন। উনি দলিল দিতেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। স্বামীরে চিন্তা করবেন না, আল্লাহ যাদেরকে পছন্দ করে ওদেরকে ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, ওদেরকে ভয় দিয়ে খোদা দিয়ে পরীক্ষা করেন। স্বামী চলেন আমরা দুইজনে আল্লাহর শুকরিয়া আদায় করার পর ঘুমিয়ে পড়ি। ৫ম দিনে এবার লোক বের হচ্ছে, ভালো করে দেখেন। এ মায়েরা, আজকের জালসা আপনারা খুব শুনেছেন, পর্দা সর্দা সব। বাড়ির যদি খাবার আপনার হারাম হয়, পর্দা কাজে লাগবে? আরে হ্যাঁ না বলে পর্দা কাজে লাগবে। বোরখা পরে ঘুরে লাভ হবে? কারণ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই বডি জান্নাতে যাবেই না যেই বডি হারাম মাল দিয়ে তৈরি আছে। বলুন ঠিক না বেঠিক? আপনি বোরখা পরে, পাঞ্জাবি পায়জামা টুপি জুব্বা পরে কি হবে? যে আপনার উপার্জন হারাম হয়, বলুন কাজে লাগবে? জি না, কাজে লাগবে না। মায়েরা এই জন্য আপনাকে বলছি, ৫ম দিনে মাথায় বের হচ্ছে আল্লাহ, স্বামী যাচ্ছে এবার বের হয়েছে উপার্জনের জন্য। মনে হবে কি হবে না? 4 দিন ধরে গাছের পাতা পানি খেয়ে আছি, আজকে যদি কারো পকেট কেটে হয় তবুও বাড়িতে টাকা নিয়ে আসবে, মনে হবে কি হবে না? জোরে বলেন। কারো বাড়িতে ডাকাতি করে যদি টাকা আনতে হয় তবু আজকে টাকা বাড়িতে নিয়ে এসে কিছু কিনে আনবই। ভাই মনে হবে কি হবে না? স্বামী বের হচ্ছে, ঠিক মনে করেন এখান থেকে রাস্তা 100 মিটার ডিফারেন্স, স্বামী চলে গেছে, স্ত্রী দরজা থেকে বলছে স্বামী গো এখানে আসেন তো। এই জায়গায় খুব মনোযোগ সহকারে শুনবেন, আপনাকে বলি সবাইকে বলছি মনোযোগ করে শুনবেন। মায়েরা বসে আছেন এই জায়গাটায়, পুরো জালসার খুলাসা আপনাকে দিয়ে দিলাম, এটাই শুনবেন। স্ত্রীর কর্তব্য কি হবে ওই জায়গায়, যখন স্বামী পাগলের মতো হয়ে যাবে টাকা ছাড়া, ওই সময় আপনার সান্ত্বনা যদি আপনার স্বামীকে বাঁচাতে পারে হারাম জায়গা থেকে, বলুন সুবহানাল্লাহ। স্ত্রী বলছেন স্বামী রে, যেই মাইন নিয়ে বেরিয়েছ স্বামী, মনে হয় তোমার দিকে তাকিয়ে আমি অনুভব করলাম স্বামী গো শোনো, এমন রিজিক আমার দরকার নাই, এমন রিজিকের দরকার নাই যে রিজিক এনার পর, যেই রিজিক খাবার পর আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর। স্বামী মনে করেছে আহারে আজকে আমার স্বামী এত স্ত্রী এত সুন্দর উপদেশমূলক কথা বলেছে। বন্ধু, এই রকম যদি স্ত্রী আপনাকে কথা বলে আপনার মনটা ভালো হবে না খারাপ? জোরে বলেন কি ভাই, ভালো হবে না খারাপ? কিন্তু আজকে এশারের নামাজের সময় এখনকার বাজারের মেয়েরা এশারের নামাজের পর দুইজনে ঘুমাতে যাবে,